আপনাদের সকলকে দোহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, অ্যাস্ট্রোলজার। আজ আপনাদের সাথে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা। বহু চেষ্টা করছেন, ব্যবসা উন্নতি কিছুতেই করতে পারছেন না, আর বাড়িতেও উন্নতি হচ্ছে না। ব্যবসাতেও উন্নতি হচ্ছে না, বাড়িতেও উন্নতি হচ্ছে না। আর চাকরি করছেন বহুত দিন থেকে, কোনো উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না। ভিডিওটা আমি তাদের জন্য। আর যারা কোনো পরীক্ষা দিতে যাবেন, চাকরির যে কোনো চাকরির পরীক্ষা দিতে যাবেন, শুধু চাকরির নয়, যে কোনো পরীক্ষা দিতে যাবেন, ভিডিওটা আপনাদের জন্য। ব্যবসা আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরে ব্যবসা পরিবর্তন হবেই, ব্যবসা উন্নতি আপনাদের হবেই। কর্মস্থানে যারা যাচ্ছে, উন্নতি আপনাদের হচ্ছে না, চাকরিতে প্রমোশন হচ্ছে না, আপনাদেরও হতে হবেই। বাড়িতে যেন অর্থের অভাব হয়ে যাচ্ছে, এই কাজটা করলে আপনাদের একদম সুন্দরভাবে সব কিছু হবে। এই জিনিসটা খুব ভালো জিনিস। কোনো পয়সা খরচ করতে হবে না, 5 টাকা আপনাদের খরচ করতে হবে না। আমি এমন কিছু টোটকা বলি, আমাকে বহু মানুষ বলে যে আপনি যে এইভাবে সব টোটকা বলছেন, তাহলে তো আমরা যারা হাত দেখছি, কুষ্টি দেখছি, পাথর বিক্রি করছি, আমাদের ব্যবসা তো তাহলে একদম অচল হয়ে যাবে। আমার একটাই খালি বক্তব্য, যার কাজ যে যা খুশি করুক। আমার কাজ হচ্ছে লোককে আমি একটু ভালো পরামর্শ দেব। এই পরামর্শে যদি মানুষের উপকার হয়, আমার জীবনে এইটাই সবথেকে বড় পাওয়া। কারণ আমি জানি ভালো কর্ম যদি করা যায়, ভালো ফল পাওয়া যায়। খারাপ কর্ম করলে খারাপ ফল পাওয়া যায়। আমার মনে এটা বিশ্বাস। আমি একজন ঈশ্বর বিশ্বাসী। তো সুতরাং আপনাদের যে জিনিসটা বলবো বিশেষ উপকার হবে। যাদের ব্যবসা একদম চলছে না, কিছুতেই চলছে না, গৃহে সবসময় অর্থের জন্য খেঁচামেচি লেগেই আছে, প্রমোশন হচ্ছে না, পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। যারা এজেন্টের কাজ করেন, যেমন ধরুন তারা বিভিন্ন লোক শোরুমে কাজ করেন, তারা কাস্টমারের সঙ্গে কনসাল্ট করতে হয়, দাদা একটা গাড়ি কিনুন, দাদা একটা গাড়ি কিনুন। অনেকে ইন্স্যুর কোম্পানিতে কাজ করেন, দাদা একটা কেস করুন, দাদা একটা ইন্স্যুর করুন, দাদা একটা ইন্স্যুর করুন। বর্তমান সময় কিন্তু বাজার একদম কম্পিটিশন বাজার। আপনি হয়তো এক জায়গায় একটা লোকের সঙ্গে কথা বলে আসলেন যে দাদা আপনি একটা ইন্স্যুর করুন, আপনাকে হয়তো বললো আপনি 3 দিন পরে এসেন, আপনি 3 দিন পরে গেলেন, তারপরে সে লোকটা বললো আরে দাদা বলেন না, আমারই এক পরিচিত, সে আমাকে এত ধরেছে, আমার কালকে এসেছিল, তাকে আমি করে ফেলেছি। এই যে বাধার সৃষ্টিগুলো হচ্ছে, এগুলো আর হবে না। ছোট্ট একটি কাজ করবেন, কাজটা একদম সিম্পল। যাদের অর্থ নাই তারাও করবেন, ব্যবসা চলছে না তারাও করবেন, যে কোনো পরীক্ষা দিয়ে যাচ্ছেন তারাও করবেন, কোনো প্রমোশন হচ্ছে না আপনারা তারাও করবেন। একটা পয়সা খরচ করতে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধু এই কাজটা করবেন। লগ্ন দেখতে হবে না, রাশি দেখতে হবে না, গণ দেখতে হবে না, নক্ষত্র দেখতে হবে না, দশা দেখতে হবে না, কোনো কিচ্ছু দেখতে হবে না। মনে করেন আপনি কিচ্ছু জানেন না, আপনার যদি মনে করেন আমি কিচ্ছু জানি না, আমি এই যে জিনিসটা করছি এটাই আমার জীবনের সব, এটা মনে করে ব্যবহার করুন। খালি মনে করুন এটাই আমার জীবনের সব কিছু, এটাতেই আমি সব কিছু পাবো। এই মনের জোরটা ওখানে ঢুকিয়ে দিন। আমার কাছে আছে, আমার দোকানে আছে, আমার বাড়িতে আছে, এটাই আমার সব কিছু। আমাকে ঈশ্বর আমাকে এটা থেকে সব দেবে, খালি এইটা মনে মনে চিন্তা করে নিন, আর কিছু ভাবতে হবে না। কাজটা কি করবেন? এটা করবেন শুক্রবার দিন, ঠিক শুক্রবার দিন করবেন, সকালবেলায় করবেন, স্নান টান করে করবেন। তুলসী গাছের গোড়া থেকে একটু মাটি নেবেন, অল্প একটু মাটি নেবেন, শুকনো মাটি নেবেন। আর তুলসী গাছের যে মঞ্জুরি থাকে, দেখবেন মঞ্জুরি থাকে, অনেক থাকে একসঙ্গে, দেখবেন একটু মঞ্জুরি ভালো করে বেশ খানিকটা নিয়ে নেবেন। তুলসী গাছের মাটি আর মঞ্জুরি
একটা ওর ভিতরে রাখবেন, আর কিচ্ছু রাখবেন না, কিন্তু তুলসী গাছের মঞ্জুরি আর তুলসী গাছের মাটি একটি আপনারা কালো কাপড় বাদ দিয়ে যে কোনো কাপড়ে, বা দেখবেন ছোট ছোট ক্যারি প্যাকেট পাওয়া যায় প্লাস্টিকের, সেই ক্যারি প্যাকেটের ভিতরে মঞ্জুরিটা আর মাটিটা ঢুকিয়ে দেন। আর কোনো কিচ্ছু করতে হবে না। এটা নিয়ে যারা ব্যবসা করেন আপনাদের ওই মুখটা লাগিয়ে ক্যাশ বাক্সে রেখে দিন। যারা কোনো পরীক্ষা দিতে যাবেন পকেটে নিয়ে চলে যান, যারা চাকরিতে যাচ্ছেন পকেটে নিয়ে চলে যান, যে কোনো কাজে যাবেন এটা নিয়ে চলে যান। এটা টেস্ট করে দেখুন না। আপনি বহুবার ব্যাংকে ঘুরছেন, একটা লোন পাচ্ছেন না, হওয়ার জিনিস হচ্ছে না, আপনি ওই পকেটে নিয়ে যেয়ে দেখেন আপনার কাজটা হয়ে গেল। আপনার কাজ হতে বাধ্য, কাজ আপনার হবেই, কেউ আপনাকে রোধ করতে পারবে না, কাজ হতেই হবে। ম্যানেজার ডেকে আপনাকে বলবে আপনি অনেক ঘুরেছেন, আপনার কাজটা করে দিচ্ছি, যদি আপনার সঠিক কাগজপত্র থাকে। আর কি করবেন, বাড়িতে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন আলমারিতে, সেইখানে ওই প্লাস্টিক ক্যারি প্যাকেটটা ঢুকিয়ে খেলে রেখে দিন। ওটা দেখতে হবে না, কোনো কিছু করতে হবে না। কি বললাম, তুলসী গাছের গোড়ার মাটি আর একটু মঞ্জুরিটা একটু বেশি নেবেন। মঞ্জুরি যেরকম প্রচুর হয়, আপনার ঘরে অর্থের ফোয়ারা হয়ে যাবে। খালি আপনি এটা করুন, আর কিচ্ছু করতে হবে না। আপনারা করুন, 1.5 মাস খালি থাকবে, ব্যবসা স্থানে হোক দোকানে হোক, আর যারা যেখানে যাচ্ছেন সে কাজে নিন। আপনাদের কি রেজাল্ট হয় আপনারা অন্তত একবার অন্তত আমাকে ফোন করে বলবেন যে দাদা দারুণ উপকার পেয়েছি, বা দাদা কিছুই হয়নি, আমাকে কিছু অন্তত বলবেন। আর বহু মানুষ বহু কিছু কমেন্ট করে, এটাতে আবার কাজ হয় নাকি, এটাতে কাজ হয় নাকি। আমি তাদেরকে অনুরোধ করে বলবো, দেখুন বহু মানুষ আছে বাজারে যাচ্ছে, বড় বড় অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছে, তারা বলছে যে এই পাথর পড়ুন সেই পাথর পড়ুন। আপনাদের জন্য কিন্তু তারা ভালো, আপনাদের জন্য তারা ভালো। সেসব দাদাদের আমি বলবো যারা কমেন্ট করেন এরকম, এই সামান্য মাটি আর মঞ্জুরিতে কী কাজ হবে, কিছুই হবে না, ফালতু জিনিস। আপনারা করবেন না, আপনাদের মনে যখন বিশ্বাস নেই করবেন না। আপনারা বড় বড় জায়গায় যাবেন, যে দামি দামি নীলা জহরত হিরি পড়বেন, তার কিছুদিন পরে 6 মাস পরে বলবেন আমাকে এত ঠকিয়ে দিল। আপনারা সেসব জায়গায় যাবেন। দৈব জিনিস আপনাদের কাজ করবে না, কেন আপনাদের মনটা পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখবেন তবেই কাজ করবেন। আপনি যদি আপনার ভালো না লাগে, তাহলে একজনের করে যদি তার ভালো হয়, আপনার তো বাধা দেওয়ার কেউ নেই, আপনি কেন বলবেন? কি হবে এটা? টাকা লাগছে না তো, করুন, এটা খুব ভালো উপকার পাবেন। আপনারা সবাই করুন, যাদের মন চাইবে তাই করুন। আমাকে খালি ফোন করে বলবেন যে উপকার পাইনি বা উপকার পেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।